ঠিক বলেন? হুজুরকে আমার আল্লাহ বিলায়াতে সাগর করলেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, কে আলী হুজুরের কথা বলতে গেলে রাত ফুরিয়ে যাবে। আমার আল্লাহ আমার নসিব চমকেছে, এবারে হযরত আলী হুজুরের কদমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে এসেছে। হুজুর পাকের রওজা মুবারকে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে এসেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কে আছে আলী হুজুরের মতন? কে আছে আলী হুজুরের মতন? জুনায়েদের জন্ম বাড়িতে হয়েছে, জুনায়েদের ভাইয়ের জন্ম নানি বাড়িতে হয়েছে, কারো জন্ম রাস্তায় কি বলে ট্রেনে যাচ্ছিল সেখানে হয়েছে, কারো জন্ম নার্সিংহোমে হয়েছে, কারো জন্ম মামার বাড়িতে হয়েছে, কারো জন্ম নিজের বাড়িতে হয়েছে, কারো জন্ম চাচার বাড়িতে হয়েছে, কারো জন্ম অমুক জায়গা, কারো অমুক জায়গায়। এর উম্মতিরা, আলী হুজুরের জন্ম কোথায় হয়েছে? হুজুরের আম্মা জান হামিলা অবস্থাতে আল্লাহর কাবা তওয়াফ করছিলেন। কাবা তওয়াফ করতে করতে বেদনা আরম্ভ হয়ে গেল, বাচ্চা দুনিয়া আসার নিকটবর্তী সময় হয়ে গেল। কি হবে? আল্লাহর কুদরতে কাবার দরজা খুলে গিয়েছিল। আম্মা জান কাবার মধ্যে ঢুকে গেলেন, দরজা কাবার লেগে গেল, কাবার ভিতরে মওলা আলীর জন্ম হয়ে গেল। হযরত আলী হুজুরের জন্ম আল্লাহর কাবায় হয়েছে, জোরে বলেছে। আল্লাহর চাহাতের আব্বা হবে, আল্লাহর ভালোবাসার বাপ হবে। আল্লাহর কাছে সব বর্তমান আমার আল্লাহ। আল্লাহর ঘরে আলী হুজুরের জন্ম দিলেন একবার, জোরে বলেছে। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাত। আল্লাহর ঘর যেটা মানুষের জন্য প্রথম দুনিয়ায় আল্লাহ তৈরি করেছিলেন। প্রথমে ফেরেশতারা তৈরি করেছে, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তৈরি করেছে, ঈসা আলাইহিস সালাম মেরামত করেছে। যে ঘর নূহ আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক কোন রিওয়ায়াতে তুলে নিয়েছিলেন, কোন রিওয়ায়াত নিচে নেমে গিয়েছিল, সেখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আর ইসমাইল জাবিউল্লাহ দুজন মিলে আব্বাজান ছেলে মিলে ঘর তো সেই আল্লাহর ঘরের ভিতরে যে কাবায় সবাই তওয়াফ করছে, সেই কাবা ঘরের ভিতরে আলী হুজুরের জন্ম হয়েছে একবার, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কে আছে আলীর মতন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে বলে, এ আলী, আল্লাহ খবর পাঠিয়েছে, আল্লাহ খবর পাঠিয়েছে, আল্লাহ বলেছে আলী হচ্ছে আল্লাহ পাকের বাপ, শেরে খুদা আলী। আল্লাহ বলে পাঠিয়েছে যে আলীকে শুনিয়ে দাও, আলী হচ্ছে আসাদুল্লাহ, আলী হচ্ছে আল্লাহর বাপ। এ নবীর উম্মত উম্মতিরা, কে আছে আলীর মতন? কে আছে আলীর মতন? খবর নিয়ে দেখতে যাও। আলীকে আল্লাহ বড় করে দিয়েছে, আলীর মাকাম আল্লাহ বড় করে দিয়েছে। আলী হুজুরের মাকাম দরজা বুলন্দি আমার আল্লাহ এত বড় করেছেন, তিনার মতন কে হতে পারবে? খবর নিয়ে দেখতে যাও। হুজুর বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবহা, আমি হচ্ছে জ্ঞানের শহর, আলী তার সেই শহরের দরজা, আলী হুজুর হচ্ছে সেই শহরের দরজা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি রাসূলুল্লাহর খুব কাছে ছিলেন। যখন হুজুর পাক হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন, আর হুজুর পাক যখন বায়াত করাচ্ছিলেন, কি বায়াত করাচ্ছিলেন? আনসারী আর মুহাজিরিনকে ভাই ভাই করাচ্ছিলেন। আনসারী একজন, আনসারী কাকে বলে? মদিনায় যারা ছিলেন আগে থেকে, যারা আনসারী, যারা হুজুরের সঙ্গে হিজরত করে গিয়েছিলেন, যারা হচ্ছে মুহাজির সাহাবা, মুহাজিরিন আর আনসারী সাহাবাকে হুজুর ভাই ভাই করাচ্ছিলেন। হুজুর বললেন, আবু বকর তোমার ভাই ওটা, ওমর তোমার ভাই ওটা, উসমান তোমার ভাই ওটা, আব্দুর রহমান বিন আওফ তোমার ভাই ওটা, আবু বাইদা বিন জাররাহ তোমার ভাই হচ্ছে এটা, বেলাল তোমার ভাই হচ্ছে এটা। সবাইকে যেমন ভাই ভাই করছিলেন, আলী হুজুর বসে আছে, তিনি তো হিজরত করে গিয়েছিলেন। আলী হুজুরের ভাই ঠিক করে না। আলী হুজুর মনে মনে চিন্তা করে, আমার কেন ভাই ঠিক করছে না? আমার কি কোনো ভুল হয়ে গেল? আমার কেন রাসূলুল্লাহ ভাই ঠিক করে না? ওই সময়তে আকাবাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে সবাইকে ভাই ভাই করে দিলেন, আলী হুজুরকে কোনো ভাই দিলেন না। আলী হুজুরের মনটা খারাপ। হুজুর আলী হুজুরকে দেখে মুচকে এসে বলে, আলী তোমার কি হলো? তোমার মন কেন খারাপ? বলি, ইয়া রাসূলুল্লাহ, সব ভাইয়ের ভাই হলো, আলীর ভাই কোনটা? হুজুর বলে, তুমি কিচ্ছু মনে করো না, তোমাকে আমি আমার জন্য রেখে দিয়েছে, সবাইকে দিয়ে দিলাম, আলীকে রেখেছে আমার জন্য, কারণ আলী আমার ভাই। আলী আমার ভাই, একবার জোরে বলে, আর জোরে হবে না সুবহানাল্লাহ। আলী আমার ভাই।
হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহু, আল্লাহর বাগ আলী, আলীর দাহার কাফের কাঁপত, আলীর দাহার শুনে কাফের কাঁপত। খাইবারের যুদ্ধ যখন খনন টপকে চলে এলো, কে জানে? ওর নাম হচ্ছে আমর বিন আব্দেবাদ। মারহাব 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 বলে ঘটনা শোনেন। খন্দকের খননকালে যে 25,000 কাফের তো মদিনা ঘিরে ফেললো না, মদিনায় কিছু ঢুকতে দিচ্ছে না বেরোতে দিচ্ছে, ঘিরে ফেলেছে। খাওয়া দাওয়া সব বন্ধ। সাহাবা হুজুরা পেটে পাথর বেঁধেছেন, হুজুর পাক 2টো পাথর বেঁধেছেন। হ্যাঁ, আর ও এত বীর ছিল সেই সময়, খুব চর্চা ছিল। ও নাকি 1000 লোকের সাথে লড়াই করত। মারহাব 1000 লোকের সাথে লড়াই করত, তাও জিততে পারত না, এত তার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। সে ঘোড়া নিয়ে নাই ওই খন্দক উবুর করে লাফ মেরে চলে এসছে এই দিকে, এসে একা চলে এসছে। যখন পার হয়ে চলে এলো আর সবাই গরম দেখাচ্ছে, এই পার হয়ে এসে বলে, কে আছো? মায়ের দুধ খেয়েছে, আমার সঙ্গে লড়াই করে আসো, আমার নাম মারহাব। হুজুর বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন এখানে। হুজুর পাক তো নিজে খন্দকের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কাজা করেছে, জোহরের নামাজ হুজুর পাক কাজা করেছে, আসরের নামাজ কাজা করেছে, মাগরিবের নামাজ কাজা করেছে, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়েছে। যখন মারহাব চলে এলো তখন সব একজন যখন এসেছে সাহস বেড়ে গেছে, সবাই আসার চেষ্টা করে, তখন হুজুর পাক নিজে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন একদম খন্দকে। মারহাব মরে যাওয়ার পরে দাঁড়িয়ে গেলেন। এখন মারহাব এসে গরম দেখাচ্ছে, তো সবচেয়ে বড় গুন্ডা, বিশাল মানে কাফেরা শেষ কামড় দিতে গিয়েছিল ওই খন্দকে। 25,000 নিয়ে এসছে, প্রথমে 1000, তারপরে 3500, কত হাজার, 25,000 জোগাড় করে নিয়ে এসছে। হুজুর আটকে দিয়েছে। হুজুরের আমলে হেকমত তো খুব। আল্লাহর পরে নবীর সবচেয়ে বড় হেকমত, একবার জোরে বলে, আল্লাহর পরে নবীর জ্ঞান। আল্লাহর পরে কার জ্ঞান? নবী পাকের জ্ঞান। আল্লাহর পরে নবীর জানা, আল্লাহর পরে নবীর ইজ্জত, আল্লাহর পরে নবীর সম্মান। আল্লাহ সবচেয়ে বড় হেকমত আল্লাহ, তারপরে সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহ সবচেয়ে বড় হেকমত আল্লাহ। আল্লাহ তিনি মালিক, সৃষ্টির মধ্যে হুজুর পাককে আল্লাহ সবচেয়ে বেশি জ্ঞানী করেছেন, একবার জোরে বলেন। হুজুর পাকের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার হাবিব, আপনি যা জানতেন না আপনাকে সব জানিয়ে দিয়েছি আমি, যা হুজুর জানতেন না সব জেনে দিয়েছি। আমাদের আকীদা, হুজুর পাক গায়েব জানেন, আল্লাহ যতটুকু জানিয়েছেন, এটা আমাদের আকীদা, এটাকে ইলমে হাসুলি বলা হয়। তো যাই হোক, হুজুর পাক ওই খন্দকের যুদ্ধে পার হয়ে চলে এলে, এসে বলে, এই কে আছো আমার সঙ্গে লড়াই করবে? মুহাজিরিনরা আনসারীরা বলছে আমরা। হুজুর বলে, না, কুরাইশের মধ্যে পাঠাও, আমি যাত্রার সঙ্গে লড়াই করবো না, কুরাইশের সঙ্গে লড়াই। তখন আলী হুজুর বলি, আলী হুজুর তখন জওয়ান, আলী হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ইজাজত দেন আমি লড়াই করব। হুজুর বলে, যা আলী যাও, তুমি লড়াই করো। হুজুর পাক নিজে আলী হুজুরের মাথায় পাগড়ি বেঁধে দিলেন, জিহাদের পাগড়ি বেঁধে দিয়ে আলী হুজুর চলে আসেন। মারহাব যে গরম দেখাচ্ছে, বলে, তুমি জানো নি আমার নাম আমার মা মারহাব রেখেছে? শেরে খুদাকে গরম দেখাচ্ছে। আলী বলে, তুই জানিস নি আমার মা আমার নাম হায়দার রেখেছে? তুই কি বলছিস? তুই মারহাব বলে আমাকে ভয় খাওয়াচ্ছিস? আমার নাম হায়দার, আমার নাম আলী, যা। বলে আমি সবাইকে একটা করে সুযোগ দিই। তুই আবু তালেবের বেটা না? বলে, হ্যাঁ। তোর বাপ আমার বন্ধু ছিল। বলছে, তোমার বাপ আমার বন্ধু ছিল, তাই তোমাকে সুযোগ দিলাম, আমি তোমার সঙ্গে লড়াই করবো, তুমি যা অন্যজনকে পাঠাবো। হ্যাঁ, আলী হুজুর বলে, তুই আমার রাসূলুল্লাহর দুশমন, আমি তোর সঙ্গে লড়াই করবো? এ বাপ দেখিয়ে সরাচ্ছে, আর এ হুজুর নবী পাক দেখিয়ে বলে আমি লড়াই করবো। বলে, তুই সবাইকে একটা সুযোগ দিই, আমি তোকে 3টে সুযোগ দিচ্ছি। আলী হুজুর বলছে, দেখেছে গরম, আল্লাহর বাগে 3টে সুযোগ দিচ্ছি। বলে, প্রথম সুযোগ, কলমা পড়, মুসলমান হ, ছেড়ে দেবো, যা। বলে, না, এ কোনোদিন হতে পারে না। বলে, দ্বিতীয় সুযোগ, চলে যা, রাসূলুল্লাহ নূর ছড়াচ্ছে, তুই যদি বেঁচে থাকিস তাহলে আল্লাহ তোর দিলকেও নূর করে দেবে, চলে যা। বলে, না, আমার নাম মারহাব, আমি যাবো না। 3 নম্বর শর্ত কি? বলে, 3 নম্বর শর্ত, ময়দান পড়ে আছে, আলী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আসো আলী লড়াই করবে। লড়াই শুরু হয়ে গেল। কিছুক্ষণ লড়াই পরে আর
পায় মাটিতে ঘোষরা লেগে ঘামাসান লড়াই হচ্ছে, ধুলো উঠছে। ধুলো উঠতে উঠতে এমন হাল হয়ে গেছে যে না আলী হুজুরকে দেখা যাচ্ছে না মারহাবকে দেখা যাচ্ছে, শুধু তলোয়ারের আওয়াজ আসছে, ছানাং ছানাং তলোয়ারের আওয়াজ। হঠাৎ করে দেখা যায় তলোয়ারের ছনকারের আওয়াজ বন্ধ হয়ে গেছে, আর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ধুলোর ভিতর থেকে মাওলা আলী হেঁটে হেঁটে আসছে। জোরে বলেন মাওলা আলী হুজুর হেঁটে। এই আলী হুজুরকে আমার আল্লাহ হাসান হুসাইনের আব্বা করলেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহকে আমার আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা হুজুরকে আমার আল্লাহ মা করলেন। ইনি বিলায়াতের সাগর, ফাতেমা হুজুর হচ্ছে তাহারাতের সাগর। যেমন আমাদের ঘরের মা বোনেদের সবাই, পৃথিবীর সব মা বোনেদের একটা মাসে মাসে আল্লাহর কুদরতি একটা ব্যাপার ঘটে না, কুদরতি একটা ব্যাপার ঘটে, তারপরে শরীরটা নাপাক হয়ে যায়, আছে না নেই? হয়াতে ফাতেমা হুজুরের শরীর কোনোদিন নাপাক হতো না একবার। জোরে বলেন তাহারাতের সাগর ছিলেন, হ্যাঁ পবিত্রতার সাগর ছিলেন, সাইয়্যিদাতুন নিসা ছিলেন, সমস্ত মেয়েদের সরদারনি ছিলেন, এবং জান্নাতেও মেয়েদের সরদারনি একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন বিলায়াতের সাগর, ইনি হচ্ছে তাহারাতের সাগর। দুটো সাগরকে আল্লাহ পাক জিবরাইল পাঠালেন। জিবরাইল আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে বলেন রাসূল পাক খবর শুনিয়ে দাও, আলী আর ফাতেমার বিয়ে আল্লাহ পাক দিতে বলেছেন। তার বিয়ের কথা কে দিল? আল্লাহ। কথা নিয়ে এলো কে? জিবরাইল ফেরেশতা। আর বিয়ে পড়ালো কে? স্বয়ং রাসূলুল্লাহ একবার। জোরে বলেন দুটো সাগর। এই দুটো সাগর মিলনের ক্ষেত্রে হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে কালেকশন করলে কিচ্ছু হবে না, এসব বাইরের লোক। দেখেন গ্রামের লোক কারা আছেন হাত তুলে দেখেন তো। গ্রামের লোক কি হবে বলেন? 15টা গ্রামের লোক। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেব, এটা বলে শেষ করে দিচ্ছি। এই হুজুরদের কথা মেপে মেপে বলা যায়। আলী হুজুর ফাতেমা হুজুরের বিয়ে হয়ে গেল, দুটো সাগর মিলল, দুটো সাগর মিলল। আটলান্টিক মহাসাগরে দুটো সাগর মিলছে। আল্লাহ পাক কুরআন শরীফে বলেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। মারাজাল বাহরাইন দুটো সাগর মিলনের জায়গা। দুটো সাগর মেলে, কিন্তু কেউ কারোর উপরে চড়াও হয় না। যতই সমুদ্রের উপর দিয়ে যাতায়াত করে দেখেছেন আপনারা, ইউটিউবে দেখেন না আপনার ভিডিও, কিন্তু একটা পানি আরেকটা পানির সাথে মেলে না, আলাদা আলাদা থাকে। তো হুজুর বলছেন, জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলেন দুটো সাগর মিলেছে, একটা তাহারাতের সাগর, একটা বিলায়াতের সাগর। দুটো মিলেছে, কিন্তু কেউ কারোর উপরে না আলী হুজুর ফাতেমার উপরে চড়াও হয়, না ফাতেমা হুজুর আলী হুজুরের উপরে চড়াও হয়। স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া ঝামেলা হয় না, বলেন না? হ্যাঁ, কখনো স্বামীর উপরে গরম দেখাচ্ছে, কখনো স্ত্রীর উপরে গরম দেখাচ্ছে, আছে না নেই? দুটো সাগর মিলেছে ঠিকই কথা, কিন্তু কেউ কারোর উপরে চড়াও হয় না, কারণ তাদের মিলনের মাঝখানে স্বয়ং রাসূলুল্লাহ আছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো সাগর মিলানোর পরে আল্লাহ পাক কুরআন শরীফে বলছেন দুটো জিনিস ওখান থেকে তৈরি হয়, একটা হচ্ছে মতি হয় আর একটা মারজান হয়। সূরা রহমান আছে, মতি হয় মারজান। মতিকে কেউ যদি খেয়াল করে দেখতে পাবে একটু সবুজ ভাব থাকে। খালেস মতির কিরকম ভাব থাকে? সবুজ রং থাকে, মানে সাদা মতি কিন্তু একটা সবুজ ঝলক থাকে না, থাকে দেখেন না আপনারা? আর উল্টো দিকে মারজান, মারজান কি? লাল টকটকে লাল মারজান, খালেস মারজান। মারজান আর মতি, মারজান আর মতি। দেখেন না মারজান অনেক পাথর পড়ে থাকে, এই যে পাথর মারজান আছে না, এটা আকিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথর পরতেন, আকিক। আপনারাও যদি আংটি পরেন তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর আকিক পাথরই পরবেন, বলেন ইনশাআল্লাহ। খালি খামাখাই সোনার আংটি পরবেন না, এটা একটু বলে দিলাম। আর মেয়ের বিয়ে দিলেই তাকে সোনা দিয়ে প্রথম হারাম দিয়ে আংটি, বলে কি দিল? শ্বশুরের পক্ষ থেকে আংটি, প্রথমে হারাম পরে দিল, যেখানে জাহান্নামের আগুন পুড়বে ওইটা পরে দিল। আল্লাহ মাফ করে। তো যাই হোক, মতি আর মারজান, ওখানেও তাহারাত আর বিলায়াতের সাগর মিলল। দুটো আল্লাহ পাক নিয়ামত দিলেন। বড়টার নাম হলো হাসান, ছোটটার নাম হলো হুসাইন। সবুজ বিষের
নিশানি। শাহাদাতে বিষ পান করে হযরত হাসান হুজুর সাহেব বিষের নিশানি কি? সবুজ বর্ণের। তাই হাসান হুজুর আর খুন লাল, মার্জান লাল, লালের নিশানি হুসাইন হুজুর। দুটো সমুদ্র মিলল, হাসান হুসাইন দুনিয়া এলো। এই হাসান হুসাইনের নামও স্বয়ং আল্লাহ রাখলেন একবার, জোরে বলেন সুবহান। আর জিবরাইল পাঠিয়ে জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইনকে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন একবার, জোরে বলেন সুবহান। অতএব আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। এই হাসান হুসাইনকে মজবুত করে ধরে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। মাশাআল্লাহ। প্রতি বছর জলসা হয়, আগের বছর, আগামী বছর জলসা হাসান হুসাইন হুজুরের নামে জলসা হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কবুল করেন। আপনারা সকলে কিছু কিছু করে যার যেমন আওকাত কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করেন। যারা দূর বাইরে থেকে এসছেন তারাও দেন, আল্লাহ খুশি হবেন। এখন ওই ওই হয়েছে, ওই তাবারক করেছেন আপনারা? কি তাবারক করেছেন? আলু বিরিয়ানি, চালটা সরু সরু চাল, কত টাকা করে দাম? 90 টাকা করে কেজি। ক কেজি চাল রান্না করেছেন? 50 কেজি চাল। 50 কেজি চালে হবে তো? আল্লাহ বরকত দেন, বলে আল্লাহ। 50 কেজি চাল 90 টাকা করে কেজি। 10 কেজির দাম কত? 900 টাকা। 20 কেজির দাম 1800। আর 5 কেজি 450। 18 450, 2250 টাকা বস্তা। দুজন 2 বস্তা চাল দেন, 25 কেজি করে। হাত তোলেন, কে দেবে বলে? বলে 25 কেজি 25 কেজি বলেন, কে আছে বলে? আল্লাহকে খুশি করার জন্য দেন। দানের মাল কমে যায় না, দান করলে আল্লাহ বাড়ায়। লটারির মাল কমে যায়, লোন নেওয়ার মাল কমে যায়, লোক ঠকানি মাল কমে যায়, হারাম মাল কমে যায়, দানের মাল আল্লাহ বাড়ায়। হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছেন, দান যারা দান করে তাদের কোনোদিন কমে না, আল্লাহ তাদের বাড়িয়ে দেয়। একবার জোরে বলে, আপনি যতই দান করেন আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন। কে আছে বলেন? এই পরশুদিন একজন আমার বাড়িতে গিয়েছিলেন, এই জাকাতের কথা হচ্ছিল। আল্লাহ পাক ওনাদের টাকা পয়সা দিয়েছেন। তাই বললাম জাকাতটা ঠিকভাবে দেবেন, আপনাদের মালের অসুবিধা হবে। বললো যে ঠিক বলেছেন। কেন? বলছে আমাদের ঘটনা ঘটেছে, বারাসাত থেকে ট্রেনে করে 1 ব্যাগ টাকা, বারাসাত থেকে এসে টাকার ব্যাগটা নামাতে ভুলে গেছে। বলে আমরা তারপরে আমার গাড়ি লেগেছি, যাওয়ার পরে দেখি ব্যাগ যেখানে ছিল ওখানেই রাখা আছে। কত লোক উঠেছে, কত লোক নেমেছে, কত কি হয়েছে। আল্লাহ পাক হিফাজত করেন, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর উপরে ভরসা করে দেন, আল্লাহ বরকত দেবে। 2 জন চাল দেন, 25 কেজি করে 2 জন চাল দেন। কে আছে বলেন? আছেন কেউ? নেই, একজনও নেই। বলেন আল্লাহকে খুশি করার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেন, কে আছে? তুই কোথায় ছিস? তোমাকে খুঁজছি তো। 50 কেজি চাল দেয় বলছে। 50 কেজি। বড় বোনের শরীর খারাপ, আল্লাহ শেফায়ে কুল্লি ইনায়াত দান করে সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 50 কেজি চাল দিয়ে খুশি না বেজা? আল্লাহ কবুল করে। আলু নিশ্চয় 1 বস্তাই লাগবে। 1 বস্তা আলুকে দেবে। বলেন কি নাম আপনার? আলতাফ বিশ্বাস। 1 বস্তা আলু দেবে। নারে তাকবীর। কচি মাটি গাড়ি মাঠে নামাওনি?
পুরো কাদা তুলতে পারবে না, সমস্যা। আর কি আছে বলেন তো? ও এক বস্তা আলু হয়ে গেল। আর কি লাগবে বলেন? পেঁয়াজ আর আদা রসুন কত লাগবে? পেঁয়াজ আদা রসুন বলো, আন্দাজে কত? 10 কেজি পেঁয়াজ লাগবে। কে দেবে 10 কেজি পেঁয়াজ? ওই তো, কি নাম আপনার? আরেক বিল্লাহ মন্ডল। 10 কেজি পেঁয়াজ দেবে। নারায়ে তাকবীর। আচ্ছা, আর 2 কিলো আদা আর 1 কিলো মতো রসুন, এরকম। কে দেবে বলেন? 500 টাকায় দেবে একজন। 500 টাকা দেন আদা রসুনের জন্য। এই তো বাপ জানেন নাম দেবে, ওনার নামটা বাবুর আলী খান, আমার বাপজান। উনি খুব জাজবাওয়ালা লোক, হাসান হুসেন হুজুরের মহব্বত খুব রাখে। বাবুর আলী খান, বাবুর আলী খান আমার বাপজান চাচাজি। উনি 500 টাকা দেবেন আদা রসুনের জন্য। 500 টাকা ওনার লেখেন, 500 টাকা। নারায়ে তাকবীর। আমার ছোট ভাই এসছে, একটু সকলে একটু সাইড দিয়ে আসতে চান, একটু সরে যান তো, বাস আপনি বসে গেছেন। হ্যালো, সকল তাকবীর দেন। নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার চাল হয়ে গেল, আদা রসুন হয়ে গেল, পেঁয়াজ হয়ে গেল, আলু হয়ে গেল। আচ্ছা, 2000 টাকা করে কেউ দিতে পারবেন? আছেন কেউ? 2000, 1000 করে কেউ আছেন? আল্লাহকে খুশি করে দেন। আছেন কেউ? শোনেন না, এখন তো গ্রামের লোক এসে বসেন, ইনশাল্লাহ লাস্টের বেলায় গ্রামের লোক আসবে, তখন একটু চাঁদা তুলে দেবে, চাঁদা তুলে দেবে। যাক, আমার ছোট ভাই এসেছে, অজ নসিহত করবেন। আমার কথাবার্তায় কেউ যদি ব্যথা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেরা করেছেন। নবীদের মধ্যে নবীরাও নবীর হুজুর পাকের, নওজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, আমরা নবীর ব্যাপারে ছোট বড় করি না, কিন্তু হুজুরকে আল্লাহ ইমামুল আম্বিয়া আল্লাহ নিজে করেছেন একবার। জোরে বলেন সুবহান। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, দোয়া চেয়েছে। দিদার আল্লাহ লান তারানি, হবে না দিদার। তুর পর্বতে গিয়ে আল্লাহ দিদার চেয়েছে, দিদার পাই। আর হুজুর পাক ঘুমোচ্ছিলেন, আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে এক্ষুনি নিয়ে এসো। ইয়া সাল্লাম তুলে, কি হয়েছে? বলে হুজুর এক্ষুনি যেতে হবে, আমার আল্লাহ আপনার দিদার চাই। ঢুকছে, বুঝতে পেরেছে হুজুরের তুলনা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে ঈমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এ সব নবীদের করেও আল্লাহ পাক বলে, কোরআন শরীফে আছে, আয়াত নিয়েছিলেন। আয়াত যখন আলামে আরওয়াতে আয়াত দেওয়া হচ্ছিল না, ওই সময়তেই আল্লাহ বলেছিলেন যে এ নবীদের রুহেরা, বলো তোমাদের জামানায় যদি রাসূলুল্লাহ চলে আসে কি করবে? সব নবুয়াত ছেড়ে দিয়ে আমার নবীর গোলামি করবে। সবাই বলেছিলেন যে ইয়া রাসূল, যে ইয়া আল্লাহ, আমাদের জামানায় যদি রাসূলুল্লাহ এসে যায়, আমরা আমাদের নবুয়াত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ গোলামি করব একবার। জোরে বলেন সুবহান। আলামে আরওয়া থেকে আয়াত করে নবীদের করে পাঠিয়েছে। এজন্যই তো সব নবীর আমার রাসূল আশা করেছেন একবার। জোরে বলেন সুবহান। আর যখন কম হালাক হয়ে যেত, তাদের কম যখন হালাক হয়ে যেত, হালাক কম যখন হালাক হয়ে যেত, তো কাকে দাওয়াত দেবে? তার তো কম তো আল্লাহ গজব ফেলে শেষ করে দিয়েছে। তখন নবীরা সব মক্কা শরীফে চলে যেত। এজন্যই তো মক্কা শরীফে এত নবীর মাজার। এজন্যই তো, কারণ তারা সব জানতেন যে মক্কা শরীফে রাসূলুল্লাহ আসবেন। এর আবার ওয়াজ আলাদা হয়ে যাবে। সবাই নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে।
মুসা আলাইহিস সালামের জামানায় তাওরাত কিতাবে নবীর নাম বাদ দিয়েছে, দেখেছেন ঘটনা শোনেন? গোসাপ করে দিয়েছে আল্লাহ, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এবং সমস্ত নবীরা বলতেন, সব নবীরা তার ছেলে পেলে তার কারিবে তাদের যারা খাসম খাস লোক ছিলেন তাদের করে ডেকে বলতেন, দেখো আমি চলে যাচ্ছি, এই দিনের উপরে থাকবে, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এলে আমার কালেমা ছেড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা পড়বে। আখিরি নবী এসে গেলে সবাইকে ছেড়ে রাসূলুল্লাহকে ধরে নেবে। এই সব নবীরা এই ওয়াজ করতেন তাদের উম্মতের কাছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সেরা নসল দিলেন, সেরা বংশ দিলেন। হুজুর পাক বলেছেন, বংশের দিক আল্লাহ পাক আমাকে সেরা করেছে, গোত্রের দিক আল্লাহ পাক আমাকে সেরা করেছে। বানু কিনানা তার গোত্রকে আল্লাহ পাক আমাকে সেরা করেছে, সব দিক থেকে আল্লাহ আমাকে সেরা করেছে। আমার নসল হচ্ছে পাক নসল, আমার নসল পাক নসল। পৃথিবীর জমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসল ছাড়া প্রতিটা নসলে সন্দেহ আছে, প্রতিটা নসলে সন্দেহ আছে। হুজুর পাকের নসলে কোনো সন্দেহ নেই। আদম আলাইহিস সালাম থেকে আব্দুল্লাহ হুজুর পর্যন্ত প্রতিটা বাপকে আল্লাহ পাক করেছে, প্রতিটা বাপকে আল্লাহ জান্নাতি করেছে, প্রতিটা নসলকে আমার আল্লাহ সেরা নসল করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। প্রতিটা আমার নসলে আবু বকর সিদ্দিক হুজুরের নসল, কিন্তু সন্দেহ আছে। সব্বাইয়ের নসলে সন্দেহ, তোমাদের নসলে সন্দেহ। কারণ আমাদের প্রতিটা তারাব্বা 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 করে কোথায় যে ঠেকছে আদম। আদম বলে আসমান থেকে পড়ে বড় হয়েছে নাকি? নসল গেছে তো কোন পর্যন্ত গেছে? আদম আলাইহিস সালাম পর্যন্ত। কিন্তু হতে পারে 5000 বছর আগে আমার একটা বাপ কোনো জেনা করে ফেলেছে, সেই সন্তান, এটা হতে পারে না? 8000 বছর আগে তার বাপ করে 8000 বছর আগে কাফের ছিল, আল্লাহকে মানত না, কিংবা শরীরের চাহাতে জেনা করেছে, সেখান থেকে সন্তান হয়েছে। সন্দেহ আছে না? নেই। হতে পারে না? পারে না। কিন্তু হুজুর পাকের বংশে কোনো সন্দেহ নেই, প্রতিটা বাপ পাক বাপ। একবার জোরে বলেন সুবহান। হুজুরের নসল পাক নসল, কোনো সন্দেহ নেই, পুরা হালাল সম্পর্ক। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুরকে সেরা বংশ দিলেন কুরাইশ, সেরা গোত্র দিলেন হাশেমে। আমার আল্লাহ সেরা বাপ মা দিলেন, সেরা দাদু দিলেন, সেরা নসল দিলেন, পুরা নসল দিলেন, সেরা নসল দিলেন। কেন দিলেন? আমার আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। কে আছে রাসূলুল্লাহর মতন? কে আছে তহার মতন? কে আছে ইয়াসিনের মতন? কে আছে মুদাসসিরের মতন? কে আছে মুজাম্মিলের মতন? কে আছে সিরাজুল মুনিরার মতন? কে আছে রাহমাতুল লিল আলামিনের মতন? কে আছে রাউফুর রহিমের মতন? কে আছে আমার আকা মাওলা রাসূলুল্লাহর মতন? সারা পৃথিবী খুঁজে দেখে যাও, জোড়া মিলবে না। কেন মিলবে না? এজন্যই মিলবে না, আমার আল্লাহ দ্বিতীয় কাউকে এরকম তৈরি করে না। সেরা নসল, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ আল্লাহ সেরা করে পাঠালেন। হুজুরের আশাও সেরা, হুজুরের যাওয়াও সেরা, হুজুরের কোরআনও সেরা, হুজুরের উম্মতও সেরা। সব হুজুরকে আল্লাহ সাইয়্যেদ বড় করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। কারণ আল্লাহ পাওয়ার রাস্তা রাসূল, তুলনা নেই। এবার নবী পাওয়ার রাস্তা হাসান হুসাইন। তাহলে হাসান হুসাইনকে পাঠাতে গেল তো তাদেরকেও সেরা করতে হবে। কথা ঠিক না? ঠিক বল। কারণ আল্লাহর চাহাতের চাহাত, আল্লাহর মহব্বতের মহব্বত, আল্লাহর পিয়ারের পিয়ার, আল্লাহর ভালোবাসার ভালোবাসা, আল্লাহর চাওয়ার চাওয়া। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, নবী হাসান হুসাইনকে ভালোবাসে। আল্লাহ হুজুরকে ভালোবাসেন, হুজুর হাসান হুসাইনকে ভালোবাসেন, হাসান হুসাইন নবীকে ভালোবাসেন, নবী আল্লাহকে ভালোবাসেন। দোহরা রিশতা, দুদিক থেকে। আল্লাহ নবীর আশেক, নবী আল্লাহর আশেক। আল্লাহ নবীর মাহবুব, নবী আল্লাহর মাহবুব। আল্লাহ নবীকে ভালোবাসে, সবচেয়ে সেরা। নবীকে আল্লাহ ভালোবাসে, সবচেয়ে সেরা। একবার জোরে বলেন। তাহলে আল্লাহর চাহাতের চাহাত হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সেই আল্লাহর চাহাতের চাহাতকে দুনিয়ায় আল্লাহ পাক পাঠাবেন। আমার আল্লাহ সব জানেন, আমার আল্লাহ সব জানেন। আমার আল্লাহ পাকের কাছে একটাই
কাল, আমাদের তিনটে কাল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। যেটা হয়ে গেছে সেটা স্বপ্ন, যেটা হবে আগামীতে যেটা হবে সেটা আকাঙ্ক্ষা, সেটা একটা মনের মধ্যে চাওয়া হয়, এটা হতে পারে আকাঙ্ক্ষা। মাঝখান থেকে সবাই যে চলে যাচ্ছে এটা বর্তমান। বর্তমান জুনায়েদ বসে বসে আওয়াজ করছে, বর্তমান আপনারা বসে বসে শুনছেন, বর্তমান এখন পানি হচ্ছে, বর্তমান এই আলো জ্বলছে, এটা বর্তমান। আর কালকে ওয়াজ করেছি ওটা স্বপ্ন হয়ে গেছে, ওটা আর জীবনে খুঁজে পাবো না। আর আগামীকাল ওয়াজ করতে যাব, এটা হচ্ছে একটা আকাঙ্ক্ষা। হ্যাঁ এটা হতে পারে, এটা হতে পারে, তার আগে মরে যেতেও পারে, এটা হতে পারে। এর আমার আল্লাহ পাকের কাছে অতীতকাল বলে কোনো কাল নাই, আল্লাহ পাকের কাছে ভবিষ্যৎ কাল বলে কোনো কাল নাই। আমার আল্লাহর কাছে সব বর্তমান। যেটা হয়েছে আমার আল্লাহ জানে, যেটা হচ্ছে আমার আল্লাহ জানে, যেটা হবে আমার আল্লাহ জানে, সব কিছু আল্লাহ জানে। আমার আল্লাহ জানতে, আমার আল্লাহ জানে আমার নবীর চাহাত, আমার চাহাতের চাহাত কারা হবে, আমার ভালোবাসার ভালোবাসা কারা হবে। আমি রাসূলুল্লাহকে আমার চাহাত করেছে, তার চাহাত কে হবে, আমাকে পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর পাওয়ার রাস্তা কি হবে, এসব আমার আল্লাহ জানতেন। এজন্য আমার আল্লাহ পাক কি করলেন, বাছাই করলেন, বাপ আলী হিসাবে বাছাই করলেন, মা ফাতেমা হিসাবে বাছাই করলেন। বাপ আলীকে করলেন, মা ফাতেমাকে করলেন। বাপ আলী চার কোনো তুলনা হয় না, মা ফাতেমা চার কোনো তুলনা হয় না। যাও খবর নিয়ে দেখে যাও, বাপের মধ্যে আলীর মতন বাপ তোমরা কোথায় পাবে, আর মায়ের মধ্যে ফাতেমার মতন আম্মা তারা কোথায় পাবে। গোটা পৃথিবী খুলে দেখে যাও, আলীর মতন বাপ পাবে না, ফাতেমার মতন আম্মা পাবে না। যারা হবে না সুবহানাল্লাহ। আলী হুজুরকে আমার আল্লাহ বাপ করলেন, আর ফাতেমা হুজুরকে আল্লাহ পাক মা করলেন। আলী ফাতেমা, আলী হুজুরকে আমার আল্লাহ পাক বিলায়েতের সাগর করলেন। কি করলেন বলে? বিলায়েতের সাগর। আর ফাতেমা হুজুরকে আমার আল্লাহ তাহারাতের সাগর করলেন, পাক পবিত্রতার সাগর। হুজুর পাক শেষ নবী। হুজুর বলেন আমার নবুয়াত আমার কাছে শেষ হয়ে গেল, মুনকাত, আর নবী আসবে না। খাতামান নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালে তাজদারে খাতমে নবুয়াতের তাজ পরিয়ে শেষ নবী করলেন। হুজুর বললেন আমার পরে আর নবী আসবে না, আমি শেষ নবী। নবুয়াতে শেষ হয়ে গেল, বিলায়াতে শুরু হয়ে গেল। নবুয়াত শেষ হলো, বিলায়াত শুরু হলো। বিলায়াত আলীর মাধ্যমে শুরু হলো, একবার জোরে বলে। আর এই বিলায়াতের শেষ ইমাম মেহেদিতে শেষ হবে। ইমাম মেহেদি আলাইহিস সালাম আসবে না? আসবে। হ্যাঁ, ইমাম মেহেদি আলাইহিস সালামের আশা আমাদের আছে না নেই? ইমাম মেহেদি আলাইহিস সালাম বেরোলে একদল মুসলমান কাফের হয়ে যাবে। কে যাবে? কারা? হ্যাঁ, জিহাদের কথা বলে, ইসলাম মানে শান্তির কথা বলে, এরা গার্ড হয়ে যাবে, এরা ধ্বংস হয়ে যাবে। কারণ এরা বলবে ইসলাম মানে শান্তি, আর মেহেদি আলাইহিস সালাম এসেই তো জিহাদের কথা এলান করবে। মেহেদি আলাইহিস সালামের সৈন্য তৈরি হবে। ওই সময় যারা মেহেদি আলাইহিস সালামের সঙ্গী সাথী হবে না, তারা যেই হোক কাফের হয়ে যাবে। বড় সংখ্যা একটা মুসলমান কাফের হয়ে যাবে। আর যারা হুজুরকে মেনে নেবে, মেনে হুজুরের পক্ষে যারা থাকবে, তাদের মধ্যে দুটো দল হবে। একদল শহীদ হবে, যে শহীদটা আলা দরজার শহীদ হবে, একবার জোরে বলেন সুবহান। আর একদল যারা থাকবে তারা আলা দরজার মুমিন হবে, একবার জোরে বলেন সুবহান। দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকে শুরু হলো, হুজুর পাকি আউয়ালিন, হুজুর পাকি আখিরিন, হুজুরি আউয়াল, হুজুরি শেষ। জাহিরি বলছে আদম আলাইহিস সালাম থেকে, শীস আলাইহিস সালাম থেকে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইহইয়া আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম। বুঝছেন? হুজুর পাক শেষ। আলী রাদিয়াল্লাহু শুরু বিলায়াত ইমামতের। হযরত আলী, হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আলী আকবর, আলী আসগর, হযরত আলী আওসাদ, জাইনুল আবেদিন, হযরত মুসা কাযেম, জাফর সাদেক, মোহাম্মদ বাকের, ইমাম তাকি, এ করে করে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, ইমামে আজম আবু হানিফা, সব হুজুরের আহলে বায়াত খানদান শুরু। মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে আল্লাহ বিলায়াতে ফায়েজ দিয়েছিলেন, একবার জোরে বলেন সুবহান। তিনিও বিলায়াতের ফায়েজে ফায়েজ পেয়েছিলেন।
এরম করে 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 শেষ হবে কোথায়? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, উনি শেষ ইমাম, আর ইমাম আসবে। একটা আরবিতে লফজ আছে মুদ্দাই। এই মুদ্দাই যদি কেউ ইয়াদ করে নেয় তাহলে কি? মেহেদী, প্রথমে মেহেদী আলাইহিস সালাম আসবে, তারপরে দাজ্জাল আসবে। এটা বুঝছে? প্রথমে মেহেদী আলাইহিস সালাম আসবে, তারপরে দাজ্জাল আসবে, তারপরে মুসা আলাইহিস, হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আসবে, তারপরে ইয়াজুজ মাজুজ বেরোবে। এর পরস্পর মুসা প্রথমে কে আসবে বলে? মেহেদী আলাইহিস সালাম আসবে, তারপরে দাজ্জাল বেরোবে, তারপরে মুসা ঈসা আলাইহিস সালাম আসবে, তারপরে ইয়াজুজ মাজুজ বেরোবে। কিয়ামত। মেহেদী আলাইহিস সালাম আসার পরে সব ঘটনা ঘটবে। আগে মেহেদী আলাইহিস সালামের আগমন হয়ে যাবে, তারপরে দাজ্জাল আসবে। কথা বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আর 10-15 মিনিট পরে করে। আচ্ছা ঠিক আছে। নারে তাকবীর। বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? আলী হুজুরকে আল্লাহ বিলায়াতের ইমাম করলেন, সাগর করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 18ই জিলহজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করে তিনি মদিনা শরীফ থেকে আসছিলেন। একটা ময়দান পড়লো, জিজ্ঞাসা করা হলো এই ময়দানের নাম কি? বলা হলো এই ময়দানের নাম গাদির। হুজুর গাদিরে দাঁড়ালেন। হুজুর বলে আমার লেগে মেম্বার লাগাও। মেম্বার লাগানো হলো। সব সাহাবারা, হাজার হাজার লক্ষ সাহাবা সামনে আছে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে ভাষণ উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে হুজুর পাক প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করলেন, তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে সাক্ষী দিলেন। বলো আমি রাসূলুল্লাহ সব মুমিনের জানের থেকেও কাছে? বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদা নিলেন। অদা নেওয়ার পরেতে পাশে হযরতে আলী হুজুর দাঁড়িয়েছিলেন। হযরতে আলী হুজুরের হাত ধরে উঁচু করলেন। আলী হুজুর হাত ধরে উঁচু করে বললেন যে তোমরা সবাই আমাকে মওলা মনে করো? বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মওলা। হুজুর বললেন কে বলছে? ওনাকে ডেকে নিয়ে আসো। আমার ওরম ভক্ত দরকার নেই। লেওয়াজহিল্লাহ, ভক্ত যদি হয় আল্লাহর জন্য, কথা ঠিক না? খালি কয় দুনিয়ার লেগে ভক্ত দূর হয়ে যায়, আল্লাহর জন্য ভক্ত চলে আসে। আল্লাহ রসুলের জন্যই তো মহব্বত। আমাদের মহব্বত কি? আমাদের না বোন দিয়েছি না বোন নিয়েছি। তোমাদের সঙ্গে বোন দিয়া লেনদেন হয়েছে না? হ্যাঁ, আমাদের সম্পর্ক আল্লাহ রসুলের জন্য টিকে আছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তাই ডিস্টার্ব করেন না, 2-4 কথা বলছি শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। চাঁদা তুলতে বললেন, তার মানে আর তো সময় নেই, আবার 11টায় তো নামতে হবে। হযরত আলী হুজুরের হাত ধরে তুললেন, তুলে বলতে আরম্ভ করলেন যেরকম তোরা সব আমাকে মওলা মনে করো? বলো হ্যাঁ। হুজুর পাক তখন বললেন যে যারা আমাকে মওলা মনে করো আজকে থেকে আলী তার মওলা হয়ে গেল। যারা আমাকে মওলা মনে করো আলী তার মওলা হয়ে গেল। আল্লাহ পাকের দরবারে হাত তুলে বললেন আল্লাহ আপনি তার মওলা হন যারা আলীকে মওলা মনে করে। আলীকে যারা মওলা মনে করে না আপনি তার মওলা হবেন না। আচ্ছা, মওলা কথা জায়গায় একটা চিরচিরা ভাব আছে জানেন তো আমাদের। কেন আমাদের আমরা আহলে সুন্নাতুল জামাত, কিন্তু আমাদের খেয়াল অনেক খারিজিদের মতো হয়ে গেছে। আমরা আহলে সুন্নাতুল জামাত, আবার আমাদের মধ্যে অনেকের খেয়ালাত কেমন হয়ে গেছে? রাফিজিদের মতো। শুনছেন আপনারা? আমরা রাফেজি নয়, আমরা খারিজি নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমরা আহলে সুন্নাতুল জামাত, না আমরা খারিজি না আমরা রাফেজি। খারিজি সাহাবাদের সাপোর্ট করে, আলী হুজুরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আলী হুজুরের বিরুদ্ধে কথা বলে, আহলে বায়তের বিরুদ্ধে কথা বলে, হাসান হুসাইনকে সহ্য করতে পারে না, হাসান হুজুরের শান, হুসাইন হুজুরের শান সম্পর্কে তারা ছোট করে, হুজুরের কথা বলে না। বলে কি করতে গিয়েছিল নবী? কি করতে নবীর আওলাদ গিয়েছিল? নবীর আওলাদ গেল কেন ওখানে? কেন কারবালায় গেল? না গেলে তো যুদ্ধ হতো না, না গেলে তো মারামারি হতো না, কেন গেল? এরকম শয়তান কিছু আছে, এরা খারিজি। রাফেজি কিছু শয়তান আছে,
এই রাফেজিরা আলী হুজুরের ভক্ত, আহলে বায়াতের ভক্ত দেখায়। আবু বকর সিদ্দিককে কাফের বলে, ওমরে ফারুককে কাফের বলে, উসমান গনিকে কাফের বলে, তিনি দেখো লান টান করে। আর আমিরে মুয়াবিয়া হুজুরকে একদম অস্বীকার করে, তাকে গুমরা বলে, কাফের। নাউজুবিল্লাহ। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের এক চোখের তারা আসহাবে রাসূল, আর এক চোখের তারা আহলে বায়াত। আমাদের দিলে আসহাবে রাসূলের মহব্বত আছে, আহলে বায়াতের মহব্বত আছে, আহলে বায়াতের মহব্বত আছে, হুজুর পাকের সাহাবাদের মহব্বত আছে। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুর পাক বলেছেন আস-সাহাবা কান নুজুম, সাহাবারা তারার ন্যায়। সাহাবাদের সম্মান আমাদের দিলে তারার মতন। আর হুজুর বলেছেন আমার আহলে বায়াত সাফিনায়ে নূহের মতন। তাই আমাদের কাছে আহলে বায়াতের মাকাম নূহ আলাইহিস সালামের কিস্তির মতন। যারাই নূহ আলাইহিস সালামের কিস্তিতে ছিল তারাই বেঁচে গেছে, যারাই বাইরে ছিল তারাই গার্ক হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, আল্লাহর আযাবে পড়ে গেছে। ওই রকম আমরা আহলে বায়াতের কিস্তিতে আছি, হুজুরদের সাথে আছি। হুজুরের বিরোধিতা করলে আমরাও গার্ক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। কথা ঠিক না বেঠিক বল? আমরা আহলে সুন্নাতুল জামাত। কিন্তু কিছু কিছু লোক আছে, তাদের কম এলেম বলা হোক আর হিংসা বলা হোক, অনেক আছে জান, আমি ওয়াজ করছি তো অনেকের হিংসা আছে, বেশি বোঝে, এটা মনের ভিতর হয়। হিংসার জন্য কোনো ওষুধ নেই। আল্লাহ বলেছেন অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ বলছে হিংসার থেকে, শার থেকে, হিংসার শার থেকে আল্লাহর কাছে পানা চাও, হাসাদ থেকে আল্লাহর কাছে পানা চাও। পানা ছাড়া আর হিংসা দেখবেন আপনার মনেও হয়, অটোমেটিক হিংসা চলে আসে। কারো সৌন্দর্য দেখে, কারো বডি দেখে, কারো জামা কাপড় দেখে, কারো গাড়ি দেখে, কারো শান শৌকাত দেখে, কারো হিংসা শুরু হয়ে যায়। হিংসা আমলকে পুড়ে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। অতএব যদি মনে কারো হিংসা লাগে, আল্লাহকে তওবা করবেন, মাপ চাইবেন। কিছু হিংসুক আছে, তারা আলী হুজুরের মাওলা নাম শুনলে তারা খেপে যায়। হ্যাঁ, খেপে যায়। আর বেশিরভাগ কারা? মাওলানা। কারা বলে? মাওলানা। ও, তাকে মাওলানা বললে খুব খুশি, বুঝতে পারছেন? হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি হুজুরের সামনে একজন বলে ফেলেছে আজমির শরীফ। কি বলেছে? আজমির শরীফ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি একজন বলেছে যে আজমির শরীফে গিয়েছিলাম, কি আজমির শরীফে কিছু একটা কথা আজমির শরীফ বলেছে। তখন আরেকজন, ওখানে একজন কম আকেল আলেম ছিল, একটা কম আকেল আলেম, সে বলে হ্যাঁ আজমির, আজমির, আজমির আবার শরীফ হলো কি করে? হ্যাঁ, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি সব শুনছে, শুনে কথাবার্তা বলতে বলতে হুজুর হঠাৎ করে ঘুরে বলেন আপনার মিজাজ শরীফ কেমন আছে? আরে মিজাজ শরীফ কেমন আছে? তখন সে হুজুর খুব ভালো বলে মিজাজ, মিজাজ, মিজাজ শরীফ আবার কি? মিজাজ শরীফ হলে তুমি খুব খুশি হয়ে গেলে, যেমন মিজাজ তোমার মিজাজ, মিজাজ যেমন মিজাজ শরীফ বললে তুমি খুশি হও। আজমির, আজমির, আজমির শরীফ বললে আল্লাহ খুশি হয়েছে। আজমির শরীফ বললে আল্লাহর আশিকরা খুশি হয় একবার জোরে, কারণ ওখানে খাজা মাইনুদ্দিন চিশতি শুয়ে আছে। সারা আজমির শরীফের যত কাফের আছে, সারা আজমির শরীফের যত শুকর আছে, ওখানে শুকর ঘুরে বেড়ায়, দেখবেন আপনি আজমির শরীফে যারা গেছে, শুকর আছে, যত গরু ছাগল, যত পিসাব পায়খানা যা কিছু আছে, মানুষ থেকে আরম্ভ করে সবাইকে যদি একটা গাড়ি পাল্লায় তুলে দেওয়া হয়, একা খাজা মাইনুদ্দিনের গাড়ি পাল্লার ইজ্জত আমার আল্লাহর দরবারে আরো বেশি হয়ে যাবে একবার জোরে বলেন। অনেকে ফুরফুরা শরীফ বললে চির হয়ে যায়, আছে না নেই? হ্যাঁ, ফুরফুরা শরীফ বলে চির হয়। শরীফ আমি নিজেও, আমার জ্ঞান কম, যেটুকুন আল্লাহ জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশবিশেষ থেকে দাদা হুজুরের নামে চলছে, নাহলে কুত্তাও জুনায়েদের কাছে যেত। আমার নিজের এলেমও কম, আমি অহংকার করছি না, নাউজুবিল্লাহ। তবে হক কথা বলতে আমার যেটুকুন আছে ওইটুকুন দিয়েই আমি বলি। আল্লাহ পাক যতটা বলার তৌফিক ইনায়াত করে নবীর নালায়ন তা করেছিলেন। হাদিস পাকের মধ্যে এসেছে, আপনারা একটু মুতালা করবেন, পেয়ে যাবেন। ওই যে একটা বনি ইসরাইলের একটা লোক 99টা কতল করার পরে একজন মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করলো, সে বলল না তোর গুনাহ মাফ হবে না। সে তাকেও কতল করলো। 100টা কতল করার পরে এক আল্লাহর ওলির কাছে, এক নেক বান্দার কাছে গেল। সে তখন বললো যে অমুক জায়গায় যাও, ওইখানে গিয়ে তওবা করো। ওখানে যেতে গিয়ে রাস্তায় কি হয়ে গেল? ইন্তেকাল হয়ে গেল। যেখানে যাওয়ার কথা বলেছিল ওই জায়গাটা হাদিস পাকে বলা হয়েছে শরীফ জায়গা। ওই জায়গাটা মুবারক জায়গা, মুবারক জায়গা। কারণ ওই জায়গায় আল্লাহর ওলিরা থাকে, আল্লাহর নেক বান্দারা থাকে। ওখানে আল্লাহ পাক দোয়া কবুল করেন। ওখানে গিয়ে তুমিও তওবা করো,
ওখানে যারা থাকে সেখানে ওখানে যারা থাকে তাদের তওবা আল্লাহ কবুল করে। তুমিও যে যদি ওখানে তওবা করো, আমার আল্লাহ পাক তাদের তওবা কারণে আলাদা সাবিল করে তোমার গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলো। অতএব কিছু কিছু হিংসুটে আছে, আলী হুজুরের মওলা নাম শুনলে রেগে যায়, আছে না? কোরআন শরীফে আল্লাহ বলেছেন রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলেছেন না? বলেন কটা রব এখানে? রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কটা রব হলো? দুটো। একটা রব আল্লাহ নিজেকে বলেছে, আর একটা রব বাপ মাকে বলেছে। বাপ মা কি আমাদের রব? রব মানে লালন পালন করনে ওয়ালা। আল্লাহ নিজেকেও রব বললো, বাপ মাকে রব বললো। মাথায় ঢুকছে? তাহলে দুটো রব কি এক? এক মনে করলে তো কাফের হয়ে যাবে। বাপ লালন পালন করনে ওয়ালা, হাকিকাতে রব আল্লাহ। ওই রকম হাকিকাতে মওলা আল্লাহ, নবীও মওলা, আলীও মওলা। আচ্ছা, ইনি আপনাদের কে? আচ্ছা দাদা একটা জিনিস, তাহলে বাইরে থেকে কারা এসেছেন হাত তুলে দেখান তো, অন্য জায়গা থেকে। উঁচু করে, উঁচু করে, উঁচু করে। জলসা কারা দিচ্ছে? হাত নামা। চাঁদা তুলে দিলেন, বাইরে থেকে এসছে, হাত নামা। কিছু মনে করেন না, আল্লাহ মাফ করে। যারা এখানকার মানুষ তারা বলে ইনি আপনাদের কে? ইমাম সাহেবের নাম কি? ভালোভাবে আদবের সাথে নেন, কি নাম? কি বললো? হযরত মাওলানা বাকিবিল্লাহ নিজামী সাহেব। হযরত কি বললো তারপরে? সবাই বলে হযরত। আচ্ছা, ইনি হযরত মাওলানা, হযরত মাওলানা। কই সেই পোস্টার দেখছিলাম, কোথায় মারা ছিল? আমার নাম লেখা ছিল একটা, আমার নামের থেকে মাওলানা লেখা আছে। ইনি মাওলানা, আমি মাওলানা, ইনি মাওলানা, উনি মাওলানা, ওখানে মাওলানা, সবাই মাওলানা। কারো দুঃখ কষ্ট হয়নি? কারো বুকে লাগছে? আরে বলেন না, বুকে লাগছে? ইনি মাওলানা কেন? মাওলানা তো আল্লাহ। মাওলানা কে? মাওলানা তো আল্লাহ। ইমাম সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব দোয়া চায়, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আনতা মাওলানা, আনতা মাওলানা, আনতা মাওলানা। যাকে তাকে মাওলানা বলছো, বুক ফাটে না? জুনায়েদের মতন ছেলেকে মাওলানা বলছো, পুরো বুক ফাটে না? মাওলানা তো আল্লাহ। তবে দুটো মাওলানা এক নয়। আল্লাহ মাওলানা, ইনিও মাওলানা, ইনিও মাওলানা। আল্লাহ মাওলা, নবীও মাওলা, আলী